ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু তাকে ক্ষমা করো না যে জেনে বুঝে বেইমানি করেছে। অধিকারবিহীন সম্পর্ক কখনো স্থায়ী হয় না। যেখানে নিজের বলে দাবি করার সুযোগ নেই, সেখানে হাজার অনুভূতি থাকলেও তা প্রকাশ করার অধিকার থাকে না। শেষ পর্যন্ত নীরবতাই সেই সম্পর্কের একমাত্র পরিণতি হয়ে দাঁড়ায়। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমি রান্না বান্না থেকেই শুরু করেছি। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটি আমার আপুদের কাছে ভালো লাগবে। আমার অনেক আপুরা এবং আন্টিরা যেহেতু বড় ভিডিও দেখতে পছন্দ করেন, সেই জায়গা থেকে আমি খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে আজকের কাজকর্মগুলো আমি ওইভাবে আর কি ক্যামেরা অন করে করি নাই, ভালো লাগছিল না। সবসময় তো ক্যামেরা অন করে কাজ করতে ভালো লাগে না। তো যাই হোক, ভাবলাম যে অফ ক্যামেরাতে কাজগুলো করে ফেলি। আর অফ ক্যামেরাতে কাজগুলো একটু দ্রুতভাবে আমি করে নিয়েছি, একটু বাসার বাইরে যাব। তো এই কারণে চিন্তা করলাম সকল কাজকর্ম গুছিয়ে তারপরে রান্নাটা যেহেতু শুরু করেছি, এখন না হয় ক্যামেরাটা অন করি। আমার পছন্দের ঢ্যাঁড়স দিয়ে এই তো মসুরের ডাল চচ্চড়ি করে নিচ্ছি। আর এখানে আমি কচুরমুখী কেটে নিয়েছিলাম। তো সবজি কাটাকাটি করার সময় আমি বেশ কিছু পরিমাণে কচুরমুখী কেটে তারপরে আমি এই তো ভাপ দিয়ে রাখলাম। এটা আমি আগামীকাল আর কি রান্না করব। তো এখান থেকে এই যে ভাপ দিয়ে যে নিয়েছি, এটা আমি খুব ভালো করে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে দেখা যাবে আগামীকাল সবজিটা আর আমাকে কাটাকাটি করতে হবে না। মোটামুটি অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে থাকলো। তো এই তো এখন আমি সবজিটা ভালো করে ঠান্ডা হতে দিয়ে তারপরে আমি এটার মধ্যে কিন্তু চা বানাই। তো এই হাঁড়িটা আমি যখন ধুয়ে নিচ্ছিলাম, দেখলাম চারপাশে কেমন যেন একটু হলুদের দাগটা কেমন যেন পড়ে গিয়েছে। তো একটু ভালো করেই ঘষা মাজা করে পরিষ্কার করে নিলাম। এরপরেও উপরের অংশগুলোতে একটু দাগ আর কি লেগেছিল, যদিও ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে না। আসলে আমি সব হাঁড়িতে সব রকমের রান্না কিন্তু করি না। যেটা যে কাজে ব্যবহার করি বা যেটা রান্না করা যায় সেটাই করি। তো যেহেতু কারেন্টের চুলা ব্যবহার করছি, এটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু আম আর কি তলানিতে আর কি জালটা খুব ভালো করে লাগে। এ কারণে কিন্তু আমি এই হাঁড়িটাই আর কি ব্যবহার করছি। ওইদিক থেকে আমি কচুরমুখী আর কি ভর্তা বানাবো, এ কারণে কচুরমুখীটা বসিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে। তো ঢ্যাঁড়স দিয়ে ডালটা এভাবে রান্না করে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আসলে আমি ঢ্যাঁড়স সবজিটা অনেক বেশি পছন্দ করি। সেটা আমি ভাজির চাইতে মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আবার ডাল দিয়ে এভাবে যদি চচ্চড়ি করি, সেটা খেতেও কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই তো এখানে আমি এখন পটল আলু দিয়ে চিংড়ি মাছটা আর কি রান্না করে নিব। ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো এদিকে আমি এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। রান্নাটা যত ঝটপট করে নিতে পারবো, ততই আমি তাড়াতাড়ি করে একটু বাইরে যেতে পারবো। গতকাল আমি দেখিয়েছিলাম যে আমি টব কিনে নিয়ে আসছি। তো ওই টবগুলোর মধ্যেও আজকে চিন্তা করেছি কিছু গাছ আর কি আমি লাগিয়ে দিব। তো এই কারণে কিন্তু ঘরের কাজগুলো আমি অফ ক্যামেরাতে করে ফেলেছি। অফ ক্যামেরাতে কাটাকাটির কাজগুলোও কিন্তু করে নিয়েছি। আমাকে তো অনেক আপুরাই আমার ভিডিওগুলো দেখেন বা আমার কথাগুলো শুনেন। তো অনেক আপুরা সেখানে হতে পারেন কিছু ব্লগার আপুরা, আবার দেখা যায় আনব্লগার আপুরা যারা আছেন, যারা আর কি ব্লগিং করেন না, তারাও কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন। তো এখানে কচুরমুখীটা মোটামুটি পানিটা শুকিয়ে গিয়েছে, আমি এই তো বক্সে করে রেখে দিব। আর কচুরমুখীটাও কিন্তু ওইটা সিদ্ধ হয়ে গিয়েছে, ভর্তা বানানোর জন্য রেডি। তো ওটা আমি জবাকে দিয়ে দিব, জবা ছুলে তারপর খুব সুন্দর করে আর কি ভর্তাটা বানিয়ে নিবে। এখন একজন আপুর কমেন্ট করি,
ব্লগার নূরজাহান আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু শুটকি খেতে খুব ভালো লাগে, বৃষ্টিতে ভেজা সুন্নত। আপু আপনার বারান্দার গাছগুলো অনেক সুন্দর। আপু আমারও ভয়েসে অ্যাড করতে খুব সমস্যা হয়। আপু আপনার এই একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হলো আপনি আপনার মেয়েদের নাম ধরে বলেন। এটাই আমার কাছে খুব ভালো লাগে। অনেকে আমার মেয়ে বা আমার ছেলে এভাবে বারবার বারবার বললে শুনতে আর কি ভালো দেখায় না। তো নূরজাহান আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নূরজাহান আপুর বাড়ি উত্তরবঙ্গের আসলে কোন একটা জায়গার নাম যেন বলেছিল। তো দিনাজপুর না রংপুরের ওইদিকে বেশি সম্ভবত হবে আর কি। আপুর বাড়িটা অনেক দূরে, না পঞ্চগড়ই যেন বলেছিল, আমি এই মুহূর্তে আসলে ভুলে গিয়েছি। তো ওই দিন আপুটার একটা ব্লগ দেখলাম, আপু নতুন আর কি চ্যানেলটা খুলেছে, গ্রামের কাজকর্ম দিয়ে আপু ভিডিওগুলো সাজিয়ে থাকে, দেখতে ভালোই লাগে। চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপুর কাছে থেকে যেতে পারেন বা আপুর ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার কাছে গ্রামের ভিডিওগুলো দেখতে আসলে ভালোই লাগে। সময় সুযোগ করে চেষ্টা করি আপুদের ভিডিওগুলো দেখার জন্য। অনেক সময় ব্যস্ততার কারণে আর কি দেখাটা ওইভাবে হয়ে ওঠে না। আচ্ছা, সামিউল ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল, এই যে শুটকিটা আসলে এটা কি কাসকি শুটকি নাকি তাজি মাছের শুটকি? না আপু, এটা ছিল কাসকি মাছের শুটকি। তো তাজি মাছ কোনটা ওটা আসলে আমি চিনি না। তো যাই হোক, তাই শুটকিটা আবার একটু দেখিয়ে দিলাম আপনাদের জন্য। আর এদিক থেকে মোটামুটি আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে, তো ভাবলাম ওই যে কাঁঠাল নিয়ে আসছি, কাঁঠালটা মোটামুটি শেষ পর্যায়ে, তো ভাবলাম যে এখান থেকে কয়েক পিস কাঁঠাল তুলে খেয়ে নিই। তো এই কাঁঠালটা আনার পর আমি একা মানুষ, এই কাঁঠাল খেতে খেতে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছে। জবাও ওইভাবে কাঁঠাল পছন্দ করে না, জুইও পছন্দ করে না। তো কি আর করা, একাই কাঁঠালটা খেয়ে মোটামুটি শেষ করলাম। তার সাথে পাশের রুমের ভাবিকেও মাঝে মাঝে ডাক দিয়ে এনে তারপর তার সাথে আর কি বসে তারপর আর কি কাঁঠালটা খেয়েছি। সেও কাঁঠাল অনেক পছন্দ করে। তো যাই হোক, এখন আমি কাঁঠাল দিয়ে আর মুড়ি দিয়ে খেয়ে নিব। জাকিয়া রহমান আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু। তোমার ভিডিও রেগুলার দেখি, কমেন্ট করা হয় না, শুধু লাইক দেই। 3টা ছোট বাচ্চা নিয়ে সময় মতো ভিডিও দেখতে পারি না আপু। তোমার ভিডিওর কথা এবং কাজ খুব ভালো লাগে আপু। তুমি কি আমার বড় বোন হবে? ভালো থেকো মিষ্টি আপু। তো এই যে দেখেন, আমি কিন্তু অলরেডি রান্না কমপ্লিট করে ফেলেছি, সেটা আর শেয়ার করলাম না। এই গাছটা কি পরিমাণে ঝোপালো হয়েছে, এটাকে কেটে ছেটে আমি সবটাই ফেলে দিব। একটা ডাল আমি আলাদা করে একটা পানির বোতলে লাগিয়ে রাখবো, আর পুরোটাই আমি ফেলে দিব। আর ওই যে দেখেন কতগুলো আর কি কি বলে মানি প্লান্ট ছিল, ওগুলো আমি ওইভাবে ফেলে দিয়েছি। এখানে এই যে ছোট ছোট টবগুলোর মধ্যে 2টা সিঙ্গোনিয়াম গাছ লাগিয়ে দিয়েছি, বড় টবটার মধ্যে এটা লাগিয়েছিলাম। আর এই যে সব ডালপালা কেটে আবার আমি মানি প্লান্ট গাছটাও একদম ছোপালো ছিল, ওটা কেটে ছেটে একদম নতুন করে লাগিয়েছি। আর নতুন টবে এই যে পুঁইশাকের ডগাগুলো আমি লাগিয়ে দিয়েছি। তো আপু, আমাকে অনেকে এখানে বড় বোন বানায়, অনেকে ছোট বোন বানায়। তুমি যেটা বানাতে চাও বানাতে পারো, আমি বড় বোন হতেও রাজি, আবার অনেকে ছোট বোন হতেও রাজি, আমার কোনো সমস্যা নাই। দোয়া রেখো আপু আমার জন্য। আর আমি এই যে বাইরে গিয়েছিলাম, ঝুম বৃষ্টি হচ্ছিল, তো এই যে এখানে 25 লিটারের একটা টব কিনে নিয়ে আসছি, কিছু ন্যাপথলিন নিয়ে আসছি। আমি মায়ের বাসায় যাব, তো আসলে নানুর জন্য ন্যাপথলিনগুলো কিনে নিয়ে আসছি। তো টবটা না অনেক বড় হয়ে গিয়েছে, এটার মধ্যে আমি বেলি গাছ লাগাবো। বেলি গাছটার টব একেবারে ছোট হয়ে গিয়েছে। তো যখন টব কিনতে যাই তখনই খুব মেঘ ছিল, বাসায় আসার পর দেখেন একেবারে ঝুম বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দেখে কিন্তু আমার মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে, আমি কিন্তু একদম ভিজে পুড়ে অবস্থা খারাপ। তো এরপর আমি বারান্দায় কিছু টাইম দাঁড়িয়ে অফ ক্যামেরাতে গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।